হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি নিয়ে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের জন্য। তো আমি বাসনা জাহাঙ্গীর আসাম থেকে বলছি। তো আজকে ভাবলাম কি একটা ছোট্ট একটা মিনি ব্লগ তৈরি করব তোমাদের জন্য। সকাল থেকে আমি কি করলাম। তো সকালবেলা আজকে উঠেই দেখো অনেক কুয়াশা পড়েছে। তো আমি উঠে গেছি, অনেকে দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তারপরেও দেখো কত কুয়াশা পড়লো। তারপরে উঠে আমি ঝাড়ু লাগাবো এখন। তো আমি দেখাচ্ছিলাম, আমি কিন্তু এটা সামনের রুমে কিন্তু এখানে ঘুমানো হয় না। এখানে বাচ্চারা পড়াশোনা করে আর দিনের বেলা টিভি দেখে এখানে শুয়ে। তো এটা দেখো রাত্রেবেলা পড়াশোনা করেছিল আর শুয়ে টিভি দেখছিল। কি অবস্থা করেছে বিছনাটাতে, এটা গুছাচ্ছিলাম। তারপরে ভিতরের রুমে আমরা মা ছেলে 3জন ওখানে ঘুমাই কিন্তু। আর আমরা তো তিনজনই ঘরে, আর তো আমার হাজব্যান্ডও বাড়িই থাকে, জানোই তোমরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড়ু লাগানো হয়ে যাচ্ছে। ভিতরের রুমটা আমি আগে ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর পিছের সাইডে বারান্দাটাও আগে আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি। তো এখন আমি সামনের রুমটা বিছনাটা গুছিয়ে তারপরে আমি সামনের রুমটা ঝাড়ু লাগাচ্ছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও কিন্তু। তো কীরকম হয়েছে ভিডিওটা জানি না, আমি তাও চেষ্টা করছি সবারই মতন একটা মিনি ব্লগ তৈরি করার। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফলো করনিস তারা আমার ফলো করে দিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও কিন্তু। সবাই মিলে ফেসবুকে কাজ করতে হলে সবাই পাশে থাকতে হয়। তাই বলছিলাম তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের পাশে আছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো যে এটা হলো আমাদের সামনের সাইডটা, বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। তো আমি তো এখানে আসামে এসেছি বেশি বছর হয়নি। তাই আমার এখনও কিন্তু কাঁচা ঘর দুয়ার বানাবো, কিন্তু আস্তে আস্তে পাকাও বানাবো ভগবানে যদি কোনো দিন চাই। তো একা হাতে সব সামলাচ্ছে আমার হাজব্যান্ড। এখানে এসেছি প্রথমবারে। আসামে কত মাটির জমির কত দাম। তো এখানে প্রথমে জমিটা নিলাম, তারপরে ঘর দুয়ার করলাম একবার একটা। তো একা হাতে সব সামলাচ্ছে। আমার তো তার সরকারি চাকরি নেই যে পয়সাগুলো মাসে মাসে এসে যাবে। কাজ করলে পয়সা আসে তারপরেই। তো এখন আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, সবাই জানো। তো আমার ইচ্ছা কি এখানে একটু ফোর লাইন থেকে একটু ভিতরে হয়ে গেছে, অন্য কোনো রাস্তার সাইডে থেকে একটু ভালো জায়গা নিয়ে ওইখানে ভালো করে ঘর দুয়ার বানাবো। তারপরে দেখো বারান্দাতে অনেক কাপড় শুকাইছি, কারণ 2 দিন 3 দিন আমাদের এখানে মেঘলা আর বৃষ্টিও হয়েছে। তার জন্য স্নান করা কাপড়গুলো আর এমনি কাপড়গুলো সব ভিজা। তো বারান্দাতে আমরা কাপড় শুকানোর জন্য জায়গা আছে, কিন্তু আমার হাজব্যান্ড এগুলো ভালো পায় না, অনেক গালি দেয় আমাকে। বারান্দাতে কেন কাপড় শুকানো হয়, এটা ভালো না, শুভ নয়, ওইটাই বলছিলাম। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরে এসে বাসনটা বাথরুমে ওইখানে রেখে দিয়েছি। তারপরে আগে পিছে আমাদের পিছের সাইডে সামনের সাইডে 2 সাইডে আমাদের সুবিধা আছে, কি পিছের সাইডে আমার সব ধোয়া পোলা স্নান করা বাথরুম লেট্রিন সব পিছের সাইডে। আর সামনের সাইডে এমনি, কিন্তু আমাদের দুনো সাইডে আমার বাজারে যাওয়ার মতন, কোনো দিকে বাড়ানোর মতন দুনো সাইডে জায়গা আছে। তো এটা হলো কি আমি ঝাড়ু দিচ্ছি এখন পিছের সাইডে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আগে ঝাড়ুগুলো লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি বাসন ধুবো। তারপরে সকাল সকাল হয় না কিন্তু ব্লগ বানানো, তো আমি একা হাতে সব করছি। তার জন্য আমার ইচ্ছে করে না বানাবার, কারণ মোবাইল ধরবে কি। আমার বড় ছেলেটা তো টিউশন যায় 5টার সময় সকালবেলা, আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে। কারণ আমি আর আমার ছোটো ছেলেটা কিন্তু অনেক দেখতে লাগে কি আমরা অনেক সুস্থ, কিন্তু না, আমরা 2জন একে বেমারে ভুগছি, একে বেমার। একটু যদি সকালে উঠেই তারপরে অ্যালার্জি সর্দি লেগে যায়, খালি হাঁচি আসতে থাকে, নাক মুখ চুলকাতে থাকে। এটাই সব দিনকে আমাদের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। একদিন ওষুধ না খেলে আমাদের 2জনের এরকম হাল হয়। কারণ আমার বড় ছেলেটা হওয়ার সময় আমার কোনো অ্যালার্জি বেমার কোনো কিছুই ছিল না, কিন্তু দেখো মানুষের অনেক বেমার হয়, আমার অন্য কোনো একটাই অ্যালার্জি বেমার। তারপরে আমার ছোটো ছেলেটা যখন আমি আসামে এসেছি তখন আমার ছেলেটা হয়। তারপরে তোমাদের কাছকে আমি বলছি আমার বেমারের কারণটা। সবসময় আমি ভিডিওটাও বানাতে পারি না, একদম ইচ্ছেও করে না, শরীর ভালো থাকে না সবসময়। তো ওষুধগুলো খালে কি হয় কি, অ্যালার্জির ওষুধগুলো খালে কি যেমন লাগে কি একদম পুরা ঘুমের ট্যাবলেট খেয়েছি নাকি, নেশা লাগে অনেক, সকালবেলা উঠা যায় না। তারপরে আমি চেষ্টা করি, কারণ উঠতেই হয় সকালবেলা, বাচ্চাদের তো স্কুল থাকে, ওদের জন্য খাওয়া দাওয়া তৈরি করতে হয়, সকালে কত কাজকর্ম থাকে জানোই সবাই। আর আমি একা থাকি, বাজারে যাও কোনো একটা কাজের দরকার হয়, সব দিকে দৌড়াতে হয় আমার একা। তো সকালবেলা তো তার জন্যই কোনো ভিডিও বানানো হয় না। তাও ভাবলাম কি মিউজিক দিয়ে তো ভিডিও বানালে
কপিরাইট এসে যায়। ছোটো ছোটো একটা মিনি ব্লগ যদি বানিয়ে নিই তারপরে তাও তো এটার মধ্যে আর কপিরাইট আসবে না, আর জানি না আসবে কি না। তো এটাই বলতে বলতে তোমাদের সাথে এটাই বলছিলাম, আমরা দুজন কিন্তু মা ছেলে দুজন, ছোটো ছেলেটা আর আমি বেমারেই ভুগছি, কিন্তু সব দিনকে আমরা ওষুধ খেতে হয়। দেখতে অনেক ভালো লাগে। আর দেখো আমি আগে কীরকম শরীরটা সুস্থ ছিল, আর এখন দেখো একদম দুর্গাপূজার আগে থেকে কাজ কাজ করে আমি খাওয়ার টাইমটা পাই না ঠিক করে কাজ করতে করতে। তার জন্য দেখো অনেক রোগা হয়ে গেছি একদম। আর যখন বেমার হয় একদম মন করে না কিছু খেতে। তো এটা তোমাদের সাথে কথা বলতে বলতে এটা হলো আমার সামনের সাইডটা। দেখো এটা আমি ঝাড়ু লাগাচ্ছি এখন। তারপরে ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে বাসন ধোবো, বাসন দিয়ে তারপরে আমি যাব দোকানে, কারণ আমার বড় ছেলেটা স্কুলে যাবে, তো আমার কাছে খুচরা পয়সা নাই। তার জন্য আমি 200 টাকা 500 টাকা এরকমই আছে, ওই দোকান থেকে খুচরা আনতে হবে। তার জন্য ও স্কুলে যাওয়ার আগে আগে আমি খুচরাটা এনে রাখতে হবে, কারণ আমি কয়েকদিন থেকে বাজারেও যাচ্ছি না, হাতে খুচরা পয়সাও নেই। তার জন্য ওকে সব দিনকে 30 টাকা 40 টাকা করে আওয়া যাওয়ার ভাড়াটা দিতে হয়। তারপরে এটাই বলছিলাম, দেখো মানুষকে দেখতে কত সুস্থ লাগে, কতজন কত রকমের বেমারে ভুগছে, কিন্তু আমি অনেক ডাক্তার দেখিয়েছি আসামে এসে। ডাক্তার কি বলবো, আর এতদিন যদি এতগুলো পয়সা হাতে রাখতাম, মানে কি বলবো, কিছু একটা করতে পারতাম। এতগুলো পয়সা, আর ওষুধগুলোর অনেক দাম অনেক দাম। ওষুধ খেতে খেতে তারপরে ইচ্ছে করে না, কোনো এক সময় মন করে ভগবানে এরকম বেমার দেওয়ার থেকে তার জন্য একটা বড় কোনো বেমার দিয়ে একবারেই যদি শেষ করে দেয় এটাই ভালো, তাও ভালো আছে। এরকম বেমারে ভুগতে যার যেরকম বেমার সেই জানে, কিন্তু একদম অসুস্থ শরীর থাকে আমার, সব সময় খেতে ইচ্ছে করে না কিছু না ওষুধ খেতে খেতে। তারপরে ভিডিওটা এডিটিং করছি, আমি জানি না কীরকম এডিটিং হয়েছে। অনেকটা মানে এডিটিং করতে পারি না, তাও চেষ্টা করছি নিজে নিজে কীভাবে এডিটিং করব। আর আমি যে বলছিলাম তোমাদের সাথে সবাই বাংলা বাংলা বলছি, সবাই তো আর আমার ফেসবুকে মানে বেঙ্গলি মানুষ নয়, অনেক রকমের জাতিরাও আছে। কোনো কোনো সময় আমি কি করব কি হিন্দিতেও বলবো, কারণ আমার ওইখানে রাজস্থানের ওই দিকের মানুষগুলো আছে। হ্যাঁ, আর একটা কথা, আমি যে রান্নাবান্নাটা শেয়ার করতে পারি না কোনো সময়, যে যদি আমি মাছ মাংস এসবও বানাই শেয়ার করতে পারি না, কারণ জানো, কারণ আমার ওই যে মারবাড়ির মানুষগুলো আছে তারা তো ওগুলো খায় না, আর অনেক খারাপ ভাববে আমি যদি এগুলো ভিডিও বানাই। তার জন্য কি ভিডিও বানাবো, আর দেখো সকালের কাজকর্ম এটাই ভিডিও, আমার কাছে আর কোনো অপশন নাই। তার জন্য আমি এই ভিডিওটাই আজকে বানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভিডিওটা কি হচ্ছে আমি নিজেও জানি না, কোনখানে এডিটিং হয়েছে, কোনখানে স্পিড হয়েছে, কোনখানে স্লো হয়ে গেছে, নিজে বলতে পারছি না। আমার বয়সটা অনেক আগে যাচ্ছে, ভিডিওটা একদম পিছিয়ে রয়ে গেছে। তারপরে এটা বাসন মাজছি, তো বাথরুমে আছে, আমি এখন বাসনটা মাজার পরে ধোয়ার পরে আমি কলগেট ব্রাশটা করে নেবো মুখ দিয়ে। তারপরে যাব দোকান থেকে এসে রান্নাবান্না করব, তারপরে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো। তো এই ফেসবুকে দেখো কাজ করতে গেলে কত রকমের মানুষ আছে। তো আমি যাদেরকে মানে কোনো এক সময় অসুস্থ থাকলে সবাইকে সব রকমের আমি হেল্প করতে পারি না, যেরকম কি লাইক কমেন্ট শেয়ার করতে পারি না। তো সেভাবে আমারও কেউ করে না। আমি যখন যাদের ভিডিওতে লাইক কমেন্ট করি তখন আমার ভিডিওতে লাইক কমেন্ট আসে। তো তাই বলছিলাম এরকমই ফেসবুকে এরকমই হিংসা চলছে, কারণ ফেসবুকে তো এরকমই করতে। আর যতদিন আমি যত কষ্ট করে আমি ফেসবুকে কাজ করছি, এতদিন যদি ইউটিউবে করতাম আমার অনেক আগে কিন্তু অনেক সাবস্ক্রাইব হয়ে যেত। আমি অনেক আগে 2 বছর 3 বছর আগে ফেসবুকে চ্যানেলটা ফেসবুক না, ইউটিউবের চ্যানেলটা আমার হাজব্যান্ডে বানিয়ে দিয়েছে, কিন্তু আমি এখানে 55টা সাবস্ক্রাইব আছে, 2-1টা ভিডিও ছড়েছি খালি। আর কিন্তু এই ফেসবুকে তো অনেক কষ্ট হয়, দিন রাত অ্যাক্টিভ থাকতে হয়, কন্টিনিউ লাইক কমেন্ট শেয়ার করতে হয় সবাইকে, তার মধ্যে ভিডিও বানাতে হয়, তারপরে তুমি এগিয়ে যেতে পারবে। আর ফেসবুকে যে কন্টিনিউ এইভাবে এত কষ্ট করলে যেই তোমার কিছু সফলতা হবে না, নাইলে হবে না কিন্তু। তাই আমারও দেখো সব কাম সেরে নিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে মুখটা ধুয়ে এসেছি, তারপরে এখানে মুছে দিচ্ছি। তারপরে যাব আমি পয়সাটা নিয়ে আর চপ্পলটা পরে যাব আমি দোকানে। তো সকালের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি ফার্স্ট টাইম এরকম সকালের একটা ছোট কাজের ভিডিও বানালাম। তো বন্ধুরা সবাই পাশে দেখো, বাই বাই সবাইকে।